আইনি বিতর্কেও চলেনি সেন্সরের কাঁচি। ভারত সহ 4 দেশে স্বমহিমায় মুক্তি পাচ্ছে ইমরান ইয়ামির হক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি এই সিনেমার মুক্তির পিছনের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন শাহবানুর পরিবার। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে আদালতে ইমরান হাশমি, ইয়ামি গৌতম অভিনীত হক সিনেমার রিলিজ স্থগিত রাখার আবেদন জানিয়েছিল শাহবানুর পরিবার। মুক্তির দিন দুয়েক আগেই এহেন আইনি জটিলতায় সিঁদুরে মেঘ দেখছিলেন নির্মাতারা। সেন্সরে কোপ পড়ার আশঙ্কাও ছিল। তবে মঙ্গলবার জানা গেল, মামলা মোকদ্দমার বিতর্কের মাঝেও সেন্সরের কাঁচি চলেনি ইমরান ইয়ামির হকে। ভারত সহ বিশ্বের আরো 4টি দেশে মুক্তি পাচ্ছে সিনেমার আনকাট ভার্সন। 7ই নভেম্বর অর্থাৎ আজ প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে হক। তার প্রাক্কালে আপত্তি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল শাহবানুর পরিবার। তাদের তরফে আইনজীবী তৌসিফ ওয়ারশির দাবি, এই ছবি মুক্তি পেলে ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। হক ছবির নির্মাতারা শাহবানুর পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি বলে বিস্ফোরক অভিযোগ তার। সে কারণে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ইন্দোর হাইকোর্টের দ্বারস্থ হয় বানুর পরিবার। এবার খবর, আইনি জটিলতার মাঝেও সেন্সরের তরফে কোনো দৃশ্য কিংবা সংলাপে কাঁচি চালানো হয়নি। অধিকারের জন্য সাজিয়া বানু নামে এক ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনী বলবে এই সিনেমা, যে চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। অন্যদিকে তার আইনজীবী আব্বাসের ভূমিকায় ইমরান হাশমি। টিজার ট্রেলার বহুল প্রশংসিত হওয়ার পর রিলিজের অপেক্ষায় দর্শক মহল। তার প্রাক্কালেই আইনি জটিলতায় জড়াতে হয় হক নির্মাতাদের। এবার খবর, সেন্সরের ছাড়পত্রে ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনে মুক্তি পাচ্ছে এই ছবি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।